যে গুলি করেছে সে তো জেলে ছিল, অস্ত্র সহ ধরা পড়েছিল। তাহলে জামিন করেছে কে জানেন? জানেন না? বিএনপির আইন বিষয়ক সম্পাদক। আর বিএনপি ওরা এসে কয়, আমি ফেসবুকে লিখেছি, তাই কয় যে আইনজীবী মামলা নিবে না, জামিন যোগ্য ছিল জামিন পাবে না, ওই বুঝে একেবারে শেষ। খারান হাইসানি। হ্যাঁ দাঁড়ান এডিটর সাহেব, আমি না এনার্জি নষ্ট করবো না বিএনপির জন্য এসে, বিএনপির জন্য হাইসে এনার্জি নষ্ট করবো না, গোড়ায় আসুক। এডিটর সাহেব কি বলেন? অস্ত্র সহ ছিনতাই করতে গিয়ে আটক হইলে সেটা জামিনযোগ্য না, কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে। পেনাল কোড 1860-এর ধারা 392, এটা ছিনতাই, রবারি, এটা শাস্তি 10 বছর পর্যন্ত কারাদণ্ড, তার সাথে জরিমানা, এটা নন বেলেবল। আর ধারা 397, ছিনতাইয়ের সময় মারাত্মক অস্ত্র ব্যবহার, যদি ছিনতাই করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয়, ভয় দেখানো হয়, তাহলে ধারা 397 যুক্ত হয়। এটার শাস্তি কমপক্ষে 7 বছরের সশ্রম কারাদণ্ড, আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে। সিআরপিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা 7 বছর বা তার বেশি, সেগুলো নন বেইলেবল।